আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আশিক, আপনার মাধ্যমেও আমরা একটু জানতেই চাই, যেমনটা করে বলছিলেন যে যেসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বিভিন্ন আসন থেকে, আজকে থেকে তারা যেহেতু সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবেন, অর্থাৎ দেশ এবং সংসদের দায়িত্ব তাদের ঘাড়ে, তাই কি ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন? তারা সংসদ সদস্য হিসেবে যখন দায়িত্ব পালন শুরু করবেন, তারপরেই তাদের প্রধান কাজ কি হবে? বিভিন্ন এলাকা ভিত্তিক নিশ্চয়ই তারা আপনাদের প্রতিক্রিয়া দিয়েছেন, সেই হিসেব করে যদি আপনার মাধ্যমে তাদের প্রতিক্রিয়ার কথাগুলো একটু শুনে নেই। তানিয়া, আপনি জানেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যরা অর্থাৎ নবনির্বাচিত যে সকল সংসদ সদস্য তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে। সংসদ সদস্যরা ইতিমধ্যে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন এবং ধারণা করছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং শুধু এমপিদের শপথ না, এর পরবর্তীতে গণপরিষদ সদস্যদের একটি শপথ অনুষ্ঠিত হবে দুইভাবে, মানে ধারাবাহিকভাবে এটি হবে। প্রথমে এমপিদের শপথ হবে, পরবর্তীতে গণপরিষদের যারা সদস্য অর্থাৎ 6 মাসের জন্য সংবিধান সংশোধন নিয়ে যারা কাজ করবে তাদেরও একটি শপথ হবে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এর পরবর্তীতে বিকেলে ধারাবাহিকভাবে মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ হবে। এই মুহূর্তে আমরা এতক্ষণে যারা ভেতরে প্রবেশ করছে তাদের অনেকের সাথে কথা বলেছি, নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা এলাকা অনুযায়ী যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, যে এলাকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা মাথায় রাখবেন এবং জনগণকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ নির্বাচনের আগে তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের বা এলাকার উন্নয়নের আলাদা আলাদা করে যে সকল পরিকল্পনার কথা তারা জনগণকে দিয়েছেন, অর্থাৎ তাদের নির্বাচনী যে সকল ইশতেহার ছিল সেই ইশতেহারগুলো নিয়ে তারা কাজ করবেন এবং জনগণের সাধারণ মানুষের ভাগ্য বদলের জন্য তারা কাজ করবেন এবং সংসদে কথা বলবেন এবং এই সংসদেই কিন্তু তারা সাধারণ ভোটাররা, সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করে এমপি হিসেবে পাঠিয়েছেন। তারা বলছেন যে এই সংসদে তারা শপথ গ্রহণ করে সংসদে যখন যাবেন তখন জনগণের জন্য, সাধারণ মানুষের ভাগ্য বদলের জন্য যে সকল আইন প্রণয়ন করা দরকার, যে সকল কথা সংসদে দাঁড়িয়ে বলা দরকার সেই কথাগুলো তারা বলবেন এবং বিশেষ করে এলাকাকে মাদক মুক্ত করা এবং বেকারত্ব দূর করা এবং এই সকল যে সকল সমস্যা আছে অর্থাৎ মৌলিক যে সমস্যাগুলো আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, মাদক সমস্যা নির্মূল করা, সন্ত্রাস এবং চাঁদাবাজ নির্মূল করা, যে সকল প্রতিশ্রুতি আসলে সাধারণ মানুষকে তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করতে চান এবং বাস্তবায়ন করে আগামীতে অর্থাৎ আগামী 5 বছর জনগণের সেবায় তারা নিয়োজিত থাকতে চান। সেই প্রত্যাশার কথা আমাদেরকে নবনির্বাচিত যে সকল এমপিরা যারা ভেতরে প্রবেশ করেছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে এই মুহূর্তে সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ অর্থাৎ দক্ষিণ প্লাজায় সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি যে সকল নেতাকর্মী এবং কর্মী সমর্থক তারাও কিন্তু ভিড় করেছেন। আপনি জানেন তানিয়া যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এটি আসলে মানে সাধারণ মানুষের দেখার সুযোগ থাকে না, তবে এবছর আসলে একটি ভিন্ন ইতিহাস রচিত হতে যাচ্ছে সংসদ ভবনে। আমরা ফিরবো আপনার কাছে, আপনি আছেন, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম সেখানে যারা সংসদ সদস্যরা আসছেন তারা আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান অংশ নেবেন, আমরা সেটি শুনছিলাম। আমরা ফিরবো আপনার কাছে আবারও।